পটুয়াখালীর গলাচিপায় বসত ভিটাকে কেন্দ্র করে আপন চাচাতো দুই ভাই মোহাম্মদ ওয়াজেদ শিকদার ও মোহাম্মদ কুদ্দুস শিকদারের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ওয়াজেদ শিকদার ও তার ছেলে মোহাম্মদ শামীম শিকদার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি 13 ফেব্রুয়ারি উপজেলার গ্রামার্দন এলাকায় ঘটেছে। গত 15 ফেব্রুয়ারি ঢাকা চিকিৎসারত অবস্থায় মোহাম্মদ শামীম শিকদার মারা যায়। এই ঘটনায় গলাচিপা থানায় একটি হত্যার এজাহার মামলা রুজু করা হয়। গত 22 ফেব্রুয়ারি জেলা পুলিশ সুপারের নেতৃত্বে প্রযুক্তির মাধ্যমে র্যাবের সহায়তায় এজাহারভুক্ত 6 জন এর মধ্যে থেকে 4 জন আসামিদের গ্রেফতার করা হয়। পরে গলাচিপা সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দুজ্জামান সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। শামীম শিকদার এবং ওয়াজেদ শিকদার তারা দুই ভাই, তাদের মধ্যে ভিটা বাড়িকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত 13/2/2025 তারিখ বিকাল অনুমান 3:30টার সময় এই বাড়ির ঘর উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এক পর্যায়ে কুদ্দুস শিকদার তার ছেলে নামুল, স্ত্রী, মেয়ে মিলে ওই শামীম শিকদার এবং তার পিতা ওয়াজেদ শিকদারকে বেদম প্রহার করে এবং মারপিট করে। এক পর্যায়ে তারা পটুয়াখালী ও পরে ঢাকায় মেডিকেলে ভর্তি হয়। ঢাকা মেডিকেলে 15 তারিখে মারা যায়। এই সংক্রান্ত বিষয়ে গলাচিপায় থানায় মামলা হয়। এরপরে প্রযুক্তি এবং র্যাবের সহায়তায় গত 22 তারিখ 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয় পাবনা থেকে। তাদেরকে গ্রেপ্তার করে আমাদের থানা পুলিশের সহায়তায় আমার পুলিশ সুপার স্যারের নির্দেশে তাদেরকে আনা হয়।